হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা কিন্তু দীঘা ভ্লগের সেকেন্ড পার্ট, মানে ডে 1। আমরা তো একদিনই স্টে করেছিলাম, কিন্তু সেই দিনেরই আমরা দুটো ভ্লগ বানিয়েছি, কারণ সকালেও ঘুরতে গেছি, সন্ধ্যেবেলায়ও ঘুরতে গেছি। তো এখন কিন্তু আমরা হোটেল রুম থেকে বেরিয়ে সি বিচের উদ্দেশ্যে যাব। তো সি বিচ বলেই দিয়েছি তোমাদের, আমাদের হোটেল থেকে 100 মিটার দূরে। তো আমাদের একটুখানি হাঁটতে হয়। ও তার আগে তোমাদের বলি, দেখো তো তোমাদের দাদাভাইকে কেমন লাগছে ড্রেসটা পরে। জামাটা পরার সময় এত অশান্তি করেছিল, বলছে না আমাকে ভাল লাগবে না, ই করবে না ও করবে না, জানোই তো ছেলেদের। তো লাস্টে যাই হোক পড়েছে। তো ওসব বাদ দাও, চলো সি বিচ আমরা দেখি কত সুন্দর লাগে বিকেলের সি বিচটা। কারণ দীঘা আমার কাছে প্রথম ট্যুর, মানে ফার্স্টবার এসেছি। তার আগে কিন্তু আমি পুরীতে গেছি। তো দীঘা কেমন, এই সাইডে যে পাথরগুলো আছে এইগুলোই কিন্তু আমার কাছে দারুণ লাগছে। তো এই দেখো এখানে সবাই বসে আছে। আমরা সকালবেলা তখন এসেছিলাম, মানে দুপুর ছিল তখন, তো বেশি লোকজন দেখতে পাইনি। বিকেলবেলা ওয়েদারটা ভালো। তো এখানে কিন্তু আমরা কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি। তো ফজি দেখো, ফজি মানুষ রিলস বানাতে পারে না, এটা একদম ঠিক কথা। তোমাদের দাদাভাইকে আমি এক বলছিলাম, করছিল আর এক। তো আমার খুবই সমস্যা হচ্ছিল। তো এটাকে শিখাতে হবে যে কী করে রিলস বানাতে হয়। তো আমি বকবক করছিলাম যে এই দেখো ক্যামেরার এখানে তাকাও, এখানে তাকিয়ে কয়েকটা ছবি তুলি। তো বলে বলে দিতে হয়। যাই হোক, ভবিষ্যতে একদিন ঠিক শিখে যাবে রিলস বানানো। তো চলো, এখন কিন্তু আমরা যাচ্ছি নিউ দীঘাতে। আমরা তো হোটেল রুম নিয়েছি ওল্ড দীঘাতে, তোমাদের আগের ব্লগে জানিয়ে দিয়েছি। তো নিউ দীঘাতে যাওয়ার সময় দেখো তোমাদের দাদাভাই ফাঁকা হাতে যাচ্ছে, মানে আমার হাতে সব জিনিস ধরিয়ে দিয়েছে, জলের বোতল আর কিছু কেনাকাটা করেছিলাম। তো এই দেখো রাতের সমুদ্র কেমন লাগছে, দেখাই যাচ্ছে না কিছু। আর এইদিকে কিন্তু আকাশে মেঘগুলো দেখা যাচ্ছে, কারণ নিউ দীঘাতে প্রচুর লাইট। তো চলো, এখানে দেখো আমি কয়েকটা জিনিস কিনছি সবার জন্য। বৌদি আছে, মা আছে, 2 মা আছে, আমি আছি নিজের জন্য। তো এখানে দেখো আমি কয়েকটা পুঁতির মালা কিনছি। তো এখানে মুক্তো আর পুঁতি চেনা বড্ড দায় আছে, আর আমি অত চিনতে পারবো না, ঠকে যাব। ওর জন্য আমি পুঁতির মালাই কিনেছি, আর কয়েকটা কানের কিনেছি, আর কিছু কিনেছি, তোমাদের সাথে পরে আমি সেটা শেয়ার করব। তো এখানে দেখো সেই মন্দিরটা সকালবেলা যে আমি তোমাদের দেখিয়েছিলাম ব্লগে। তো এটা কিন্তু ভালো করে এখন দর্শন করেছি। তো এখানে কিন্তু জগন্নাথ দেব আছে, আরও অনেক দেবতা আছে। তো তাদের আমি দর্শন করেছি। ওপরে শিব ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে। তো ঠিক আছে, চলো এবার কয়েকটা কাপল ভিডিও নিয়েছি। আমি কিন্তু অত ভালো কাপল ভিডিও নিতে পারি না, আর আমাদের সাথে কেউ নেই, আমি আর তোমাদের দাদাভাই। আর আছে কেউ নেই বলতে, আছে একটা কিন্তু স্ট্যান্ড, মানে সেলফি স্টিক, ওটাকে স্ট্যান্ড করে কয়েকটা ভিডিও করা হয়। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছে কিন্তু নিউ দীঘা। নিউ দীঘা ঢুকতেই কত আলো, মানে চোখটা একদম জুড়িয়ে গেল, এত আলো। আর সবথেকে বড় কথা, কত মানুষজন আর কত দোকান। দোকান দেখে শেষ করতে পারবে না তোমরা। তো আমরা তাই দেখতে দেখতে আরও এগিয়ে যাচ্ছি। কিন্তু বললে হবে না, ওল্ড দীঘা থেকে নিউ দীঘাটা বেশ দূর, হেঁটে হেঁটে অনেকটা দূর, গাড়িতে কিছুই না। তো হাঁপিয়ে গেছি, ওর জন্য আমরা কিন্তু এখানে বসে মাটির ভাঁড়ে চা খাচ্ছি। তো বলো তো, মাটির ভাঁড়ে চা খেতে কত সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় দুধ চা, আহা স্বর্গ। মানে আমি দুধ চা এত পছন্দ করি, কি বলবো তোমাদের। তো এই দেখো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, ওই ভিডিওগুলো আমরা করিনি যেহেতু দোকান থেকে কিনছি। কি বলবে না বলবে, আমি তো অত বড় ইউটিউবার না যে বলে কয়ে কিনবো। তো এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমরা ওল্ড দীঘা যাবো, তাই গাড়ি ধরবো, টোটো ধরবো। টাটা, বাই বাই। বাই বাই দীঘা। বাই বাই দীঘা, কালকে সকালবেলা বেরিয়ে যাব। তো আমরা কিন্তু রাস্তার দিকে চলে এসেছি। এখানে দেখো বা সাইডে একটা সুন্দর করে ডিজাইন করা আছে গাছ দিয়ে। তো অত ভালো করে আমরা খেয়াল করতে পারিনি, কারণ তখন রাত 10টা বাজতে চলেছে। তো এখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, তার জন্য তাড়াহুড়ো করে আমরা চলে গেছি। তো এই দেখো আমরা সকালবেলা যে হোটেলটায় খাওয়া দাওয়া করেছি সেখানেই কিন্তু চলে এসেছি। তো আমাদের কিন্তু সেদিন ভালো করে ভিডিও নেওয়া হয়েছিল না, ছবিও তোলা হয়েছিল না, তার জন্য এখানে বসেই কিন্তু আমরা কয়েকটা ছবি নিচ্ছিলাম আর বলছিলাম যে এই যে আমরা এই শপিংগুলো করেছি। আমরা কি কিনেছিলাম বলো তো, নাম লেখা থাকে না যে চাবির রিংগুলো টাঙাতে হয়, ওইগুলো কিনেছিলাম। আরও ছবি, আর একটা আছে যে চাবির রিংয়ের মধ্যে নিজের ছবি দেয়া, তো ওইগুলো কিনেছিলাম। বেশ ভালোই অনেক কিছুই কিনেছিলাম। তো আমরা কিন্তু সেদিন অর্ডার করেছিলাম ভেজ থালি। ভেজ থালিতে কী কী ছিল তোমরা তো দেখলেই, ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, লেবু
আর আলু পোস্ত ছিল। আলু পোস্ত তো পুরুলিয়াবাসী, বাঁকুড়াবাসী যাই বলবে সব ফেভারিট। আমারও কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর সাথে আমরা একটা অর্ডার করেছিলাম ওই যে ডিম ভাজা, আর একটা মিক্স সবজি দিয়েছিল পনির দিয়ে, দারুণ লেগেছিল। তো আমরা কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, সুন্দর ছিল খাওয়া দাওয়া। ভেজ থালি এক একটা নিয়েছিল 80 টাকা করে, তো দারুণ ছিল। এই দেখো আমরা কিন্তু এখন হোটেল রুমে চলে এসেছি। তো আজকে রাতের এইটুকুনি ব্লগ থাকলো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই।